অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটা কুণাল ঘোষ নিজেই জানিয়েছেন, কিন্তু কি তথ্য উঠে আসছে সেখান থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে আমরা জানবো। অনির্বাণ, দেখো এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে আসছে সিআইডি সূত্রে, তাতে আজ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ প্রথমে দুজনকে কিন্তু ইন্ডিভিজুয়ালি বেশ কিছু প্রশ্নোত্তর জানতে চান সিআইডির তদন্তকারীরা। পরবর্তী সময় কিন্তু দুজনকে মুখোমুখি বসানো হয়, বেশ কিছু প্রশ্নের উত্তর সেই উত্তরকে সামনে রাখা হয় এবং সেখানে ক্রস ভেরিফিকেশন করা হয়। এবং কুণাল ঘোষের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ প্রশ্নের উত্তর মিললেও বেশ কয়েকটি এমন প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি যেগুলো নিয়ে কিন্তু দ্বন্দ্বে পড়ে গিয়েছেন তদন্তকারীরা। হয়তো সেই বেশ সংখ্যাটি প্রায় 2 থেকে 3টি এমনটাই কিন্তু আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। 2 থেকে 3টি প্রশ্নের উত্তর, যে প্রশ্নের উত্তর একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন তার থেকে সম্পূর্ণ উল্টো দিয়েছেন কুণাল ঘোষ। ফলত যেটা সিআইডি সূত্রের খবর, এই 3-4টি প্রশ্ন বা 2-3টি প্রশ্ন যেগুলি কিনা উত্তর মিলছে না, যেগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের বক্তব্য বা বয়ান সম্পূর্ণ উল্টো দিকে যাচ্ছে, সেই বিষয় কিন্তু নতুন করে আবার কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সই বিতর্কের যে তদন্ত, সেই তদন্তের জন্য ভবনে ডেকে পাঠানো হতে পারে, এমনটাই কিন্তু সিআইডি সূত্রের খবর। ফলত যে কথা আমরা আগেই বলেছিলাম যে দুজনকে প্রথমে ইন্ডিভিজুয়ালি প্রশ্নের উত্তর করা হয় এবং তারপর দুজনকে মুখোমুখি বসিয়ে দুজনকে একেবারে ক্রস চেক করানো হয় এবং কুণাল ঘোষ নিজে সে কথা জানিয়েছেন। পরবর্তী সময় কিন্তু আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে এই যে ক্রস ভেরিফিকেশন চলছিল, সেই সময় কিন্তু 2 থেকে 3টি প্রশ্নের উত্তর, সেই উত্তর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যা দিয়েছেন তার সঙ্গে কিন্তু কুণাল ঘোষের দেওয়া উত্তর সম্পূর্ণ বিপরীতে ছিল। ফলত এই জায়গায় দাঁড়িয়ে সিআইডি মনে করছে যে ফের এই দুজনকে একসাথে ডেকে তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে এবং হয়তো খুব শীঘ্রই কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ডাকা হতে পারে ভবনে। বেশ, অর্থাৎ যেরকম এখনো পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে, এই যে ক্রস ভেরিফিকেশন হয়েছে, অর্থাৎ এই যে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ, সেখানে 2 থেকে 3টি প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন একেবারে ভিন্ন উত্তর দিয়েছেন কুণাল ঘোষ। কিভাবে দেখছেন অনিন্দা? না, এই যে কন্ট্রাডিকশনটা এসছে, এটাই আবার ডেকে এনে বলবে, সামনে ফেলে দিয়ে বলবে উনি এই বলেছেন, তুমি এই বলছে, এবার তোমরা বলো কোনটা সত্যি। এটাই তো নিয়ম, এইভাবেই করবে। এইভাবে এনে যেহেতু সেগ্রিগেট করে আলাদা জিজ্ঞেস করেছে, তারপরে কনফ্রন্টেট করেছেন, যে কন্ট্রাডিকশনটা আসবে সেটাই ওকে বলবে ক্ল্যারিফাই করো, তখন উনি বলবেন। আরে আপনি ফরওয়ার্ডিং লেটারে সই চিঠিটা অস্বীকার করুন না যে আমি এটা করিনি, ফরওয়ার্ডিংটা সেটাই করুক না যে আমি এটা করিনি। যদি করে থাকে দায়িত্ব না, সিগনেচার প্রমাণ করার দায়িত্ব না। এইবারে আমি যেটা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসতে চাইবো, রবীন্দ্রনাথবাবু প্রথমেই বলছেন যে যেরকম জায়গায় পরিস্থিতি গিয়েছে কার্যত শাকের করাতের মতন অবস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সইয়ের যে 70 জনের তালিকা, কুণাল ঘোষ কিন্তু বলছেন তিনি সই করেছেন, সইটা তার। কিন্তু আমি বলছি এইরকম একটা জায়গায় গোটা পরিস্থিতিটা যখন দাঁড়ালো, মুখোমুখি জিজ্ঞাসাবাদে 2 থেকে 3টি প্রশ্নে কার্যত 2 রকম উত্তর। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন সম্পূর্ণ তার উল্টো কুণাল ঘোষ বলছেন। আমি বলছি এটা কি যে তদন্তের যে ফাঁসটা, সেটা কি ক্রমশ আরো শক্ত হতে পারে বলে মনে হচ্ছে? একদমই গোটা ব্যাপারটাই তো একটা কাঁচা কাজ, যে একটা সই নেই, কিছু লোক নেই, নাই থাকতে পারে। তারা 14 জন লোক, তাদের তো শরীরও খারাপ হতে পারে, তারা রাস্তায় ট্রাফিক জ্যামে আটকেও যেতে পারে। তাদের সই বাদ দিয়ে ওখানে অ্যাবসেন্ট বলে লিখে যদি পাঠিয়ে দেওয়া হতো, তারপরে যদি স্পিকার বলতেন না এদের সই না থাকলে আমি অ্যাকসেপ্ট করবো না, তখন বলে দিতেই পারতেন যে স্পিকারকে, যে মাননীয় স্পিকার অ্যাকসেপ্ট করতেন যে আপনার সামনে এসে এটা সই করে যাবে, সেটা বলতে পারতেন। সেটা না করে ওখানে গিয়ে ওই জায়গাগুলো ভরার কি দরকার ছিল? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমি বলছি আজকে ধরুন দিল্লিতে যে ছবিটা দেখা গেল, এই যে স্পিকার বসে আছেন তার 20 নম্বর আকবর রোডের বাড়িতে, 20 জন তারা সাংসদ এলেন এবং আমরা সই করেছি, এই হচ্ছে আমরা সশরীরে আছি। এই একই পন্থা যদি তৃণমূল কংগ্রেস নিজেদের বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে করত, এই যাবতীয় জটিলতা সবটা এড়ানো সম্ভব হতো একদমই। এবং ওখানকার মানে লোকসভা স্পিকার তো পরিষ্কার, আমরা যেটা কাগজ মারফত জেনেছি, বলেই দিয়েছিলেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সই থাকতে হবে এবং তাদের হাজির হতে হবে। সুতরাং সেটা তারা হাজির হয়েছেন, পরিষ্কার সবার সামনে ছবি পেশ করে দিয়েছেন, আর তো কোনো সমস্যাই নেই। কিন্তু এখানে এই সমস্যাটা যদি 14 জন নাই থাকে, তাতেও তো তাদের সংসদীয় দলের কোনো মানে বিধানসভার পরিষদীয় দলের কোনো অসুবিধা হচ্ছিল না। সেই অসুবিধাটা করবার জন্য এইটা করবার কি দরকার ছিল? এটা অত্যন্ত কাঁচা কাজ। তাদের স্পিকারের কাছে ফরওয়ার্ডিং লেটারে লিখতেই পারতেন যে তারা সেদিন অ্যাবসেন্ট ছিল এবং তারা পরবর্তীকালে এই ইয়েতে অন্য ডেটে সই করে দিয়েছে, সম্মতি জানিয়েছেন বলে আর একটা জিনিস পেশ করতে পারত।
কিন্তু সেটা না করে সেই দিনই করতে গেল, এটা কোন বোকামো? আমি তো এটা বুঝতে পারি না। আমরা আমাদের ডিপার্টমেন্টাল কমিটির মিটিংয়েও জীবনে কোনোদিন প্রেজেন্ট না থাকলে বলতাম যে আমরা সই করতে পারবো না। তাহলে এইটা সই করতে পারবো না ডিপার্টমেন্টাল কমিটির মিটিংয়ে, একটা এত বড় একটা শোভনদেব চট্টোপাধ্যায়কে পরিষদীয় দলের নেতা করা হচ্ছে, সেখানে তাকে বিরোধী দলের নেতা হচ্ছেন তিনি, আর সেই জায়গাতে তাকে সই করার মানে যে লোকগুলো 14 জনের সই, সেটাকে জাল মানে ক্যাপিটাল লেটারে করলে যে স্বীকৃত হবে না এটা তো জানা কথা, ওখানে তো অ্যাবসেন্ট লিখে দেওয়া উচিত ছিল। তাহলে লোকে যদি ক্যাপিটাল লেটারে লিখে থাকে, কি করেছেন আমি জানি না, সে তো তদন্ত চলছে, এটা নিয়ে কোনো কথা আমি বলতেই পারবো না। কিন্তু আমি বলছি যাই করে, এই যে ছবিটা আপনি যখন বলছেন, আপনার পাশে যে ছবিটা যাচ্ছে, এইটা হচ্ছে সেই রেজলিউশন বুকের কপি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে 14টা এরকম নাম রয়েছে যেগুলো ক্যাপিটাল লেটারে। আমি এখানে এবং বাকিগুলো হচ্ছে স্মল লেটারে। দুটো ক্যাপিটাল লেটারে নাম আছে, একটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। খেয়াল করবেন তাদের নামের নিচে কিন্তু তাদের সিগনেচারটাও আছে। না তাহলে দেখুন যে ব্যাপারটা হচ্ছে যে এই ক্যাপিটাল লেটারের নামটা দিতে গেলেন কেন? এটা তো দেওয়ার কোনো দরকারই নেই। যারা প্রেজেন্ট স্ট্রেট ফরওয়ার্ড থাকার কথা, কারণ ওদের বোঝাই উচিত যে তারা হেরে গেছেন। আসল সমস্যাটা হচ্ছে মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়টাই স্বীকার করছেন না। উনি ভুলে যাচ্ছেন যে তখন অন্তত ভুলে গেছে, এখন অন্তত প্রতিদিন বুঝতে পারছেন যে তিনি হেরে গেছেন। তো উনি তখন পর্যন্ত ভাবছেন উনি যা বলবেন সেটাই হবে, এবং সেটা যে হবে না, সেইটা যে চলবে না, সেটা উনি না বুঝতে পেরে এইরকমভাবে সই করিয়ে নিলেন। ওটা তো পরিষ্কার অ্যাবসেন্ট লিখে দেওয়া উচিত ছিল, এবং সেখানে গিয়ে বিধানসভা স্পিকার যখন জিজ্ঞেস করতেন আপনাদের বাকিদের সই কোথায়, উনি আর একটা সাপ্লিমেন্টারি সিগনেচার দিয়ে দিতে পারতেন। সেইটা না করে একটা যে অরিজিনাল দিনে তাদের এইরকম করে, সেটা আবার কি করেছেন আমরা তো, সে তো তদন্ত সাপেক্ষ ব্যাপার, অত তদন্ত পুলিশ করবে, সে সিআইডি করছে, আমরা বলতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।